إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تبارك وتعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا رب العالمين আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ দীর্ঘ সময় থেকে আল্লাহ তোমার
আল্লাহ মুকদ্দাস আল্লাহ পবিত্র দিনী মজলিসর আল্লাহ খাম সলিয়া দেবা ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা দিনী মজলিসে তুমি দয়ালে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আল্লাহ হর ধরনের রুকাওয়াত থেকে আল্লাহ আমরা মজলিসে তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আল্লাহ সকাল থেকে লইয়া আল্লাহ আগামীকাল আল্লাহ 10টা পর্যন্ত আল্লাহ তুমি সুন্দর মতে তুমি চালাইবার তৌফিক দান করি দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা হর ধরনের আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আমরা সিহত ইয়াব জিন্দগি দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আমরা তোমার মুকদ্দাস কুরআন রে আল্লাহ পড়বার তৌফিক দান করি দিও ইয়া আল্লাহ। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب. محترم سامعین کرام، মুআজ্জাজ ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, আজকের মহাতি সভার সম্মানিত সভার সভাপতি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি দয়া এবং মায়ায় এই দৌর ফিতনের মধ্যে আমরা এক দিনই আয়োজন করতে পারছি, এক দিনই মজলিস কায়েম করতে পারছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত মায়া এবং দয়া হইছে। আর আমরা এই মজলিসের মধ্যে বইতে পারছি, এটা আমরা লাগিব সৌভাগ্যজনক ব্যাপার। ও কারণে আমরা অন্তর দিয়ে আবার আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম সামিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এত সম্মানী বানাইলা, এত দামি যেন আমরা মানুষ বনলাম। এই দামি মানুষ বনবার এক নম্বর কারণ হল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আগর উম্মত হলে নবী হলে আল্লাহর কাছে এই কথা দোয়া করছেন যে আয় আল্লাহ, আমার এখন না দিয়া আমার আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে রাখিও, আর আখিরি নবীর উম্মত বানাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিও। আমরা লাগে সৌভাগ্য যে আমরা আখিরি নবীর উম্মত হইতে পারছি। ও কারণে আমরা নবীর প্রতি সবসময় আমরা দুরূদ শরীফ পাঠ করতাম গিয়া। দুরূদ শরীফ সংক্ষেপে পড়া যায়, অথবা আমরা নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি, ওটাও আমরা পড়িতাম গিয়া। কারণ যে মানুষ একবার দুরূদ শরীফ পাঠ করিব তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, 10টি রহমত বর্ষিত হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি দরজা বুলন্দ হয়। তখন আমরা এই নবীর উপরে সবসময় দুরূদ শরীফ পাঠ করা দরকার। আমরা এই দুরূদ শরীফ পড়তে হইলে আমরা সময় লাগতো না। এই দুরূদ শরীফ পড়তে হইলে আমরা জানোর কোনো নুকসান হইতো না। এই দুরূদ শরীফ পড়তে হইলে আমরা কোনো কিছু নুকসান হইতো না গিয়া। কারণ আমরা আটিতেও বইতেও যে কোনো সময় যদি আমরা মনে হয় আমরা সবসময় দুরূদ শরীফ পাঠ করতাম গিয়া। আর দুরূদ শরীফ পাঠ করিলে নবীজির শফাআত হাসিল হয়। ও কারণে আমরা সবসময় দুরূদ শরীফ পাঠ করতাম গিয়া। আমি যে আপনাদের সামনে সর্বপ্রথম কোরআন শরীফ তাকি যে আয়াত পাঠ করছি, ও আয়াতের ভিত্তিতে সামনে রাখিয়া ইনশাআল্লাহ কিছু সময় আপনাদের সামনে আল্লাহ তৌফিক দিতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জগতের মধ্যে বিভিন্ন কিতাব, আসমানি কিতাব নাজিল করছেন গিয়া, ছোটো ছোটো সহিফা হল নাজিল করছেন গিয়া। তার মধ্যে গিয়া সব থাকি যে সম্মানী কিতাব, সব থাকি যে দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অবতীর্ণ করছেন এই মুকদ্দাস কিতাব। আল্লাহ ফরমাইতেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। দুইশই মুকদ্দাস এত দামি, এত ইজ্জতওয়ালা, মর্যাদাবান কোরআন শরীফ আমি দুইশো পাহাড়ের মধ্যে
অবতীর্ণ করতাম তখন এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন শরীফ পাহাড়ে বসিছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা নবীরে মন্তব্য করছেন গিয়া, আমরা নবীর কাছে এই মুকদ্দাস কোরআনে করিম অবতীর্ণ করছেন গিয়া। আর আমরা নবীয়ে পুরা উম্মতর মধ্যে এই কোরআনের বাণীরে পৌঁছাইছুন গিয়া। কোরআন এবং হাদিসের বাণীরে আমরা উম্মতর কাছে পুরা উম্মতর কাছে নবীজি পৌঁছাইছুন গিয়া। হজ্জাতুল উদার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হাল বাল্লাগতা, আমি কিন্তু আমার এই কোরআনের পেগামটা হাদিসের পেগামটা তোমাদের পৌঁছাই দিছি। তো নবীজিকে পৌঁছাই দিলাইছুন গিয়া। এই মুকদ্দাস কোরআন আমরা এই কোরআন শরীফ বুঝিও না, এই কোরআন শরীফ আমরা পড়িও না। হাদিসের মধ্যে আমি যে হাদিস পড়িছি, নবীজি ফরমাইতরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার পেটের মধ্যে কোরআনের সামান্য বস্তু রক্ষিত হইতো না, থাকতো না, এই মানুষ নবীজি বলেন কাল বাইতিল খারিব, অর্থাৎ যে ঘরের মধ্যে মানুষ রই না, ই ঘর একটা বিরান বাড়ির মতো, খালি বাড়ির মতো। ই ঘরের মধ্যে মানুষ বসবাস থাকেন না, মানুষের আবাদি থাকে না, তখন ই ঘরের মধ্যে জিন্নাত ভূত ফেরত থাকেন। তো নবীজি ফরমাইতরা যে যার অন্তরের মধ্যে কোরআন শরীফের কিছু না কিছু বস্তু থাকতো না, এই মানুষ সেই ওলাও ঘরের মতো। আর তখন এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা কোরআনুল করিম যে মহামান্য কিতাব, এত দামি কোরআন, এই কোরআন আমরা 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 সিনার মধ্যে আসেনি, আমরা জবানের মধ্যে আসেনি, আমরা আওলাদের জবানের মধ্যে আসেনি। এই কথা আমরা দরকার, এই কথা আমরা জানা দরকার যে আমরা এই কোরআন শরীফর তলে আমরা কতটুকু মেহনত করছি, এই কোরআন শরীফ শিকার লাগি আমরা কতটুকু প্রচেষ্টা করছি। সাহাবি হলে এই কোরআন শরীফ বহুত কষ্ট করে শিকিছেন গিয়া, বহুত কষ্ট করিয়া সাহাবি হলে শিকিছেন গিয়া। ইলাও আছে সাহাবি হল কোনো জোর কারণে, কোনো মামলাতার কারণে, কোনো অসুবিধার কারণে যাইতে পারছেন না গিয়া নবীজির কাছে, তখন রাস্তাত অন্য যেগুলো সুবিধা পাইছে নবীজির কাছে আয়াত শুনিয়া, কোরআন শরীফ আয়াত শুনিয়া আইতরা, তখন রাস্তাত মুলাকাত করিয়া হয়েছেন যেন তুমি কিতা শিকিছো, নবীজির কাছে কোন আয়াত শিকিয়া আইছো, মুখস্থ করিয়া আইছো, আমার এগু শুনাও। আমরা তো এইরকম কষ্ট করার লাগে না। হি জমানার মধ্যে বহুত কষ্ট করিয়া একটা কোরআন শরীফ আয়াত গ্রহণ করছেন গিয়া, অর্জন করছেন গিয়া। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া যে আমরা এই সুবিধা আল্লাহ আমরা দিছেন গিয়া। এই কোরআন শরীফ সুবিধা পাইয়াও আমরা এই সুবিধা আমরা আড়াইয়া। আজ হাল মক্তবর যে সিস্টেম, আগর সময় এরকম আসলো না। এই মক্তবর সিস্টেম যে আমরা কাছে আইসি বহুত বড় নিয়ামত। এই নিয়ামত পাইয়া আমরা কিন্তু ইগু প্রচেষ্টা করিয়ান না গিয়া। আমরা আওলাদর পিছনে এই কোরআন শরীফের যতটুকু হক আসলো তার তলে মেহনত করানির, কোরআন শরীফের ব্যাপারে, কোরআন শরীফ তিলাওয়াতের ব্যাপারে, অর্থর ব্যাপারে, বুঝার ব্যাপারে আমরা অতটুকু মেহনত করিয়ান না। আল্লাহ পাক রব্বুল আলমিনে নবীজি ফরমাইতরা ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু পরিবার পরিজন আছেন, মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আহাল হল আছেন। তখন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনে জিজ্ঞাসা করলাম মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও নবী ইগুরো কাহারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আহলুল কুরআন, এগুলো কোরআনওয়ালা, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস গড়র লোক। হুম আহলুল্লাহি, আল্লাহর গড়ওয়ালা, ও খাসাতুহু, আল্লাহর খাস স্পেশাল মানুষ। আমরা গড়ের মধ্যেও সেওরার খাস মানুষটা হই। আল্লাহ পাক রব্বুল আলমিনের জমিনের মধ্যে কিছু খাস মানুষ আছেন গিয়া। এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিনে দিছেন মানুষের কাছে নবীর মারফত
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানুষের কাছে এই পয়গাম দিছেন গিয়া এই কোরআন শরীফ যে পড়ে যে সিনার মধ্যে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফের মাধ্যমে কিছু মানুষের মর্যাদার বাড়াই দিলেন। এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষের মর্যাদারে বাড়াই দিলেন। আর এই কোরআন শরীফের কারণে কিছু মানুষে কোরআন শরীফের যে ফড়িয়া বুঝলো না, ফড়িয়া আমল করছে না গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষরে তারে পদস্থকরণ প্রদভ্রষ্টকরণ গিয়া তারে নিকৃষ্টতম বানাই। তখন এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ফরমাইতরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি ওরকম আয়াতে গো আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আয়াতের এই কোরআন শরীফের মাধ্যমে কিছু মানুষের হেদায়েত দেয়, কিছু মানুষের হেদায়েত দেয় না। কিছু মানুষ এই কোরআন শরীফ পড়িয়া কোরআন শরীফের উপরে আমল না করিয়া জোহরে প্রদভষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফ এত দামি, এই কোরআন শরীফ এত দামি, এই কোরআন শরীফের মধ্যে কোনো রায় বরাবর কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার বুকুর মধ্যে ইলা কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে ভুল নাই, কিন্তু একমাত্র এক কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। বিভিন্ন কত পারদর্শী হল, বড় বড় ফুসাহা বুলাগা হল, বালিও বুলাগা হল পারদর্শী হলে এই কোরআন শরীফের ভুল বার করবার চেষ্টা করছেন গিয়া, কিন্তু এই কোরআন শরীফের কোনো ভুল বার করতে পারছেন না গিয়া। আর এর থেকে সবচেয়ে বড় মুজিজা হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফরে মানুষের সিনার মধ্যে জায়গা দিয়েছেন গিয়া। এই কোরআন শরীফ মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের সিনার মধ্যে জায়গা দিয়েছেন গিয়া। দুনিয়ার ইলা কোনো কিতাব নাই, ইলা বড় বড় তৌরিত জবুর ইঞ্জিল ইলা কোনো কিতাব নাই যে কোরআন শরীফ কোনো কিতাব মুখস্থ করছে, কিন্তু একমাত্র কিতাব একমাত্র কোরআন যেটা দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত বিষয়ে কোরআন শরীফ জ্বালানি হয়ে যায়, এর বাদেও কোরআন শরীফ থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন শরীফে অবতীর্ণ করছি আর আমি এই কোরআন শরীফে আমি হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার সমস্ত কোরআন শরীফ জ্বালাইলে এরপরেও কোরআন শরীফ বাকি থাকবো, কিন্তু দুনিয়ার অন্য কোনো কিতাব বিষয়ে জ্বালাইলাই কোনো মানুষে, কিন্তু ইগুর আর হিরবা লেখনেওয়ালা হিরবা দুনিয়ার মধ্যে পেশ করনেওয়ালা আর ইলা কিচ্ছু নাই। একমাত্র কোরআন যেটা পেশ করা যাইব, ইলা বিভিন্ন জায়গার মধ্যে শত শত হুফাজ হল মারি লিছেন গিয়া, এর বাদেও কোরআন শরীফ জিন্দাস। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ফরমাইতরা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তখন ইনো চ্যালেঞ্জ দিরা কুফার হলরে, পারদর্শী হলরে, আরবিয়ান যেগুলো পারদর্শী তারারে চ্যালেঞ্জ দেওয়া হইতরা বিষয়ে তোমরা এই কোরআনের বিষয়ে তোমরা সন্দেহর মধ্যে থাকো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কোরআন সম্পর্কে বিষয়ে তোমরা সন্দেহর মধ্যে থাকো যে কোরআন শরীফ আমি আমার বন্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করছি, সন্দেহ থাকে, তখন আল্লাহ কইরা ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের মতো এই কোরআনের সমপরিমাণ কোরআনের মতো একটা ছোটো সূরা একটা তোমরা পেশ করো গিয়া। তখন বিভিন্ন পারদর্শী হলে এই কোরআনের সূরার মতো কোরআনের আয়াতের মতো একটা আয়াত পেশ করতে পারছেন না, সব ফেল হয়ে গেছেন গিয়া। এত বড় মুজিজা, এত বড় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, এই বাণী পড়িলে কিতে হইব, এই বাণী পড়িলে কিতে হইব গিয়া। নবীজি ফরমাইতরা মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। নবীজি ফরমাইতরা যে মানুষে কোরআন শরীফের একটা অক্ষর পড়িল, একটা হরফ পড়িল, হে এক নেকি পাইল।
আর এক নেকি 10 নেকির সমতুল্য, এক নেকি 10 নেকির সমতুল্য। নবীজি ফরমাইতরা যে আমি এই কথা হইয়া না দেন আলিফ লাম মিম এক হরফ, আলিফ লাম মিম এক হরফ, বরংস আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তখন এক নেকি আলিফ লাম মিম শব্দ হইলেও 30 নেকি আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা নামা আমলের মধ্যে লেখাও দান ফরমাইতরা। এই কোরআন শরীফের মর্যাদা, কোরআন শরীফের গুণ আমরা সবে বুঝাইতাম। আল্লাহ পাক রব্বুল আলমিনে এই কোরআন শরীফের মর্যাদারে বজায় রাখার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআন শরীফ এত দামি বানাইছেন, এই দামি বস্তুর যে মানুষ দ্বারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিনে দুনিয়া আখিরাতের মধ্যে তারা দামি বানাই। আল্লাহ পাক রব্বুল আলমিনে এই কোরআন শরীফের কারণে বহুত মানুষের দামি বানায়, আর এই কোরআন শরীফের কারণে বহুত মানুষ নিকৃষ্টতম হয়। আল্লাহ পাক রব্বুল আলমিনে এই কোরআন শরীফ মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ হিসেবে বানাইছেন গিয়া হুদাল্লিল মুত্তাকিন। এটা মুত্তাকি হলো লাগে হেদায়েত স্বরূপ। এই কোরআন শরীফ মুত্তাকি হলো লাগে কিতা হেদায়েত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলমিনে মানুষে যত সময় কোরআনের তলে মেহনত করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনে এই কোরআনের মাধ্যমে তার দুনিয়া আখিরাতের মধ্যে হর ধরনের পরেশানির আল্লাহ পাক রব দূর ফরমাইবা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবারে জিজ্ঞাসা করলা, আর সাহাবা হল আপনার আসহাবে সুফা জায়গার মসজিদের মধ্যে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে তুমি তাই সকাল সকাল বাতহা এবং আকিক এই দুই জায়গা আছে, এই বাজারের মধ্যে গিয়া বড় বড় দামি তাজা উটনি আনিয়া দুইটা উটনি আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে পারবাইনি। তখন সাহাবা হলে কইলা কুল্লানা নুহিব্বু ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো এটা পছন্দ করি, যে কোনো বস্তু আনিয়া এটা ফার্মু, আমরা এই বস্তু আনিয়া আমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে পারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদি, যে তোমাদের মধ্যে কেউ গিয়া মসজিদের মধ্যে সকালে মসজিদে গিয়া একটা সূরত একটা আয়াত, এক আয়াত অথবা 2 আয়াত শিখতে পারবো নি অথবা শিখাইতে পারবো নি। ইউআল্লিমু আও ইয়াকরাউ আয়াতাইনি, এক আয়াত অথবা 2 আয়াত শিখিতে পারবো নি। শিখলে কি তৈব গিয়া শিক্ষা দিব এবং যদি শিখে তখন হে 2 উটনি এই যে বাতহা এবং আকিক বাজার তাকে আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যে সওয়াব পাইতো, যে 2 আয়াত দুশো শিখে এবং অন্যরে শিখায়, দুশো নিজে শিখে অথবা অন্যরে শিখায়, হে 2 উটনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যে সওয়াব পাইতো, হে 2 আয়াত পড়িয়া অতটুকু সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এর বাদে ফরমাইতরা ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাস, 200 সকাল মসজিদ আইয়া 203 আয়াত 200 শিখে এবং অন্যরে শিখায়, তে 3 উটনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা তাকে সওয়াব বেশ পাইব। ও হাদিসের মধ্যে ফরমাইতরা ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবা, 200 মসজিদের মধ্যে আইয়া 260টা আয়াত 200 শিখে এবং অন্যরে শিখায়, তখন 60টা 200 আয়াত শিখে এবং অন্যরে শিখায়, তে 4 উঠনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যতটুকু সওয়াব পাইতো, হে অতটুকু সকাল সওয়াব পাইল গিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে কত বড় মর্যাদা আমরা দুনিয়ার জিন্দগির মধ্যে পড়ছি। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাইব গিয়া, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাইব গিয়া, কিন্তু একমাত্র আমরা যে বস্তু আমরা আল্লাহর কাছে ফাটাইছি, যে বস্তু আমরা
আল্লাহর কাছে পেশ করছি গিয়া দুনিয়া জীবিত থাকতে, তখন ও আখিরাতের মধ্যে এই বস্তু আমরা সামনে আইব। আজ যদি আমরা কোরআন শরীফ পড়ি, আমরা কোরআন শরীফ যদি পড়ি, তখন আমরা নামা আমলের মধ্যে সওয়াব লেখা থাকবো। কাল কিয়ামতের দিন এই আমরা কোরআন শরীফ আমরা নামা আমল আমরা সামনে থাকবো গিয়া, কবরের মধ্যে কোরআন শরীফ থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যে মানছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ফরমাইতরা, যে মানছে 10টা আয়াত পড়িল, মান কারা 10 আয়াত, যে মানছে 10টা আয়াত কোরআন শরীফ পড়িল, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তখন তার অলসতা মানুষের মধ্যে নাম লেখা হয় না। ফি লাইলাতিন, অর্থাৎ যে মানছে রাতকুর মধ্যে 10টা আয়াত পড়িল, 10টা আয়াত কোরআন শরীফ পড়িল গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নাম অলসতার মধ্যে লিপিবদ্ধ করেন না। আর অন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যে মানছে প্রত্যেক রাত্রে 100 আয়াত পাঠ করে, 100 আয়াত পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মানুষের নাম পুরা রাত ইবাদত করনেওয়ালা, পুরা রাত ইবাদত করনেওয়ালার নমাজির লিস্টের মধ্যে তার নাম লিখিলেন। সুবহানাল্লাহ। মান করা 100 আয়াত কুতিবা মিনাল কানিতিন, অর্থাৎ ইবাদত করনেওয়ালার নামের মধ্যে তার নাম লিখে দেওয়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মর্যাদাবান কোরআন শরীফ আমরা আওলাদরে শিখাইতাম গিয়া। আমরা দুনিয়ার জোর মধ্যে পড়ছি, দুনিয়ার বিভিন্ন পরিসরের মধ্যে পড়িয়া আমরা আওলাদের পিছনে যে এই তার জিন্দেগির চলবার একটা সবথেকে বড় হইল গিয়া কোরআন শরীফ। এই জিন্দেগি চলার মধ্যে তার কোরআন শরীফ আমরা যদি তার শিখাই না, তখন আমরা দুনিয়ার মধ্যে আমরা কোনো সাকসেসফুল ইনসান নাই, আর আখিরাতের মধ্যে আমরা ইগুর জবাব দিতে লাগবো। আমি বেশিরভাগও আমার অন্তরের মধ্যে থাকে যে আমরা এলাকার মানুষ কীরকম দুনিয়া ও আখিরাতের লাইনে আগ বাড়িত। আমরা বিভিন্ন তুড়া লামিয়া গেলে, রাতাবাড়ি আসিমুঞ্জর বা লামিয়া গেলে দেখা যায় ঘরে ঘরে হাফিজ এবং আলিম, কিন্তু আমরা দুঃখর ব্যাপার আমরা এই সাইটর বেশিরভাগও না জেনারেল লাইনে অত আগ বাড়ই, না এই লাইনেও কোনো কিছু নাই। তখন না ইদার কা না উদর কা, তখন কোনো কিছু হয় না। ম্যাক্সিমাম সমাজ আমরা মরা যাওয়ার পরে আমরা সামনে বইয়া কোরআন শরীফ পড়নেওয়ালা হইতো, শুদ্ধভাবে পড়নেওয়ালা হইতো, ওরকম আমরা দুনিয়ার মধ্যে জীবিত তাকিয়া তাহার সমকালীন আমরা আওলাদরে ওলা বানাইয়া দিতাম। ইলা যদি আমরা আওলাদরে বানাই না, তখন ইয়া আওলাদ আমরা দুনিয়ার মধ্যে গুনার বাইস হইব গিয়া। যদি আওলাদ সহি রাস্তার মধ্যে চলে, তখন আমরা নামা আমার মধ্যে মারা যাইমু, আমরা নামা আমার মধ্যে সব লেখা থাকবো, সব ফুসিতে থাকবো। আর যদি আমরা আওলাদরে যদি বদকার বদিনের মধ্যে ফেলাইয়া তুইয়া যায়, এগুলো সহি রাস্তা দেখাই না যদি, তখন এই আওলাদ আমরা লাগি জাহান্নাম নিবার সবব হয়ে যাব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফ রে ইনো সকালে হরুদা কত সুন্দর করে কোরআন শরীফ পাঠ করছেন গিয়া, কত সুন্দর গজল পাঠ করছেন গিয়া। শুনিয়া বহুত খুশ হয়েছি, মনে আইছে যে আমরা অত অঞ্চলের ছাত্র এবং ছাত্রীরা আলহামদুলিল্লাহ বহুত আগবাড়িতরা। আর আমরা ভবিষ্যতেও আমরা আওলাদরে সুন্দর রাস্তা দেখাইতাম গিয়া, কোরআনের প্রতীক বানাইতাম গিয়া, কোরআন রে শিখাইতাম এবং এই কোরআনের তলে মেহনত করাইতাম, তারা সহি রাস্তার মধ্যে আমরা থইয়া দিতাম গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন হাফিজ এবং আলিম দৃশ্যে আমরা বানাইয়া থইয়া যাই, তখন এর সওয়াব আমরা দুনিয়ার মধ্যে দেখি আর না, এর গুরুত্ব আমরা দুনিয়ার মধ্যে দেখি আর না, কিন্তু আমরা দেশে মরি যাই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এর দাম
এর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেখতে পাইমু। যদি আমরা আলিম অথবা হাফিজ যদি আমরা বানাই, তখন একজন হাফিজের ব্যাপারে নবীজি ফরমাইতরা কতটুকু সম্মান। নবীজি ফরমাইতরা যে একজন হাফিজে কোরআন কাল কিয়ামতের দিন হইব যে তুমি পড়ো, ইকরা, পড়তে থাকো আর তোমার সম্মানের সিঁড়ির মধ্যে তুমি চড়তে থাকো। কামা কুন্তা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম দুনিয়ার মধ্যে তুমি ধীরে স্থিরে তজবিদের সহিত পড়িসলাই, ওরকম তুমি আখিরাতের মধ্যে কিয়ামতের দিন তুমি পড়তে থাকো। আর যে জায়গাত গিয়া তোমার পাঠ পড়া শেষ হইব গিয়া, ও জায়গাত গিয়া তোমার স্থান হইব। তখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায়, আমরা যদি সে একজন আলিম অথবা হাফিজ বানাইয়া তুইয়া যায়, কিয়ামতের দিন এই হাফিজে কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা মর্যাদা বাড়াইয়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে নূরের টুপি পিন্দানি হইব, এর বাদে তার ওয়ালিদাইন রে মা ভরে নূরের মিম্বরে বসানো হইব, সম্মান দেওয়া হইব। এখন হাফিজে কোরআনের বহুত মুকাম আছে। এর বাদে একজন হাফিজে কোরআনে আমরা শাফাত সিফারিশ করব। দুনিয়ার মধ্যে আমরা অফিস আদালতের মধ্যে কোনো কিছু ফায়সালা করাইতে হইলে একজন ওকিলের দরকার। কোনো কিছু ফায়সালা ম্যাজিস্ট্রেটে ফায়সালা দিবার আগে ওকিলের দরকার পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই যে সুরা সিস্টেম আমরা হাফিজ বানাইয়া যায়, আলিম বানাইয়া যায়, তখন হিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাজীও নাই, জজও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক। এখন মালিকে ফায়সালা দিতে কোনো কানুনের প্রয়োজন লাগে না। জজে ফায়সালা দিতে হইলে কানুনের প্রয়োজন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওইলা মালিক, তাই কোনো কানুনের পাবন নাই, তাই খেউরের কোনো কিছুর পাবন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দিন আমরা যেন জো করছি হাফিজে কোরআন যদি বানাইয়া তুইয়া যায়, আলিম বানাইয়া তুইয়া যায়, তখন এই হাফিজ এবং আলিমের যদি সুপারিশ করেন, তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি চাইন এসু আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশ কবুল করবা। একজন হাফিজে কোরআন এমন 10 জন মানুষের পক্ষে হে সুপারিশ করব, এমন 10 জন মানুষের পক্ষে সুপারিশ করব যে মানুষ জাহান্নামে যাওয়া তার লাগি নির্ধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, যে সমস্ত মানুষের লাগি জাহান্নামে যাওয়া নির্ধারিত হয়ে গেছে গিয়া, ওই সমস্ত মানুষের হকর মধ্যে হাফিজে কোরআনে সুপারিশ করব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফর পাসদারি করবার, এই কোরআন শরীফরে আমরা আওলাদরে শিখাইবার, এই কোরআন শরীফরে নিজে বুঝবার এবং অন্যরে বুঝাইবার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আপনারা সারারে তৌফিক দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে খোয়া হুনাতা কি বেশি বেশি আমল করবার তৌফিক দান ফরমাইতা। আমি যতটুকু আপনাদের সামনে পেশ করছি, যদি মানুষ মাত্র ভুল হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিতা। আর আপনারা যে ভুল কোনো কথা দুশো দিলের মধ্যে গাঁটিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার দিল থেকে মুছিয়ে দিতা। ও কথা কইয়া আমার তকরির খতম করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।